বৈরী আবহাওয়ার কারণে উপকূলের বিভিন্ন স্থানে রাতভর বৃষ্টি হয়েছে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে ট্রলার ডুবির ঘটনাও ঘটে। বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। কক্সবাজারে শুক্রবার ভারী বৃষ্টি হলেও রাত থেকে বৃষ্টি কমেছে। বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের ১৩টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৫ শতাধিক মাঝি মাল্লার সঙ্গে গেল ৪৮ ঘণ্টা ধরে যোগাযোগবদ্ধ রয়েছে। গেল রাতে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এসব তথ্য জানান। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ৫টি ট্রলার সহ ৮ মাঝি এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মেঘনা নদীর কয়েকটি এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। আবহাওয়া পরিস্থিতি ও ট্রলার ডুবির বিষয়ে জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। ১৩টি ফিশিং ট্রলারের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? আর ট্রলারে থাকা ৫ শতাধিক মাঝি মাল্লার সঙ্গে কি এখনো যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা জানাবেন আমাদের। হ্যাঁ মালেহা, আসলে এখনো যোগাযোগ হয়নি। যেটা আপডেট সেটা হচ্ছে ওই কক্সবাজার সমুদ্রপাড়া উপকূল থেকে আজকে সকালে আরেকটা লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে তিনজন জেলের লাশ উদ্ধার হয়েছে। গতকালকে আপনার কলাতলি পয়েন্ট এবং উপকূলীয় ইনানির পাশে রেজু খালের মোহনা থেকে আরেকটি লাশ, মোট এই পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। তো এখন আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সকাল থেকে বৃষ্টি অনেক কমে গেছে। গতকালকে ভারী বৃষ্টি ছিল, আজকে বৃষ্টির পরিমাণ কমে গেছে এবং জলাবদ্ধতার যে বিষয়টা সেটা অনেকটা কেটে গেছে এবং মোটর জুড়ে যে জলাবদ্ধতা পর্যটক আটকা পড়ার যে তথ্যটা ছিল সেটা সে পর্যটকরা এখনো নিরাপদে রয়েছে এবং ফিশিং ট্রলারের যে কোনো উদ্ধারের তৎপরতা এবং কোনো বিষয়ে যদি পরবর্তী আপডেট থাকে আমরা সেটা জানাবো। তবে এখনো পর্যন্ত ফিশিং ট্রলার এখনো নিরাপদে ফিরতে পারেনি, এখনো সমুদ্রে রয়ে গেছে বা নিখোঁজ, যেটা ফেরত আসলে বোঝা যাবে। মালিহা, এ হচ্ছে কক্সবাজার থেকে ফিশিং ট্রলার সহ আবহাওয়ার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী গিয়াসউদ্দিন রনি। দর্শক, আমরা অপেক্ষা করছি রনির জন্য। রনি, নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপরতা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। হ্যালো, জি জি বলেন। জি জি হ্যালো, জি মালিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে গত ২৪ ঘন্টা জড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে যে নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে 10টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া এখনো পর্যন্ত 5টি ট্রলারও নিখোঁজ রয়েছে। আমি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে যারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। এদিকে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গতকালের যেই ঝড়সহ বৃষ্টি হয়েছে এজন্য এখানে কিন্তু আবার কিন্তু বন্যার পানি কিন্তু বেড়ে গেছে, জলাবদ্ধতা বেড়ে গেছে এবং স্থানীয়রা জানিয়েছে যে 7 থেকে 8 ইঞ্চি কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে এখন পর্যন্ত কিন্তু 12 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এছাড়া 349টি আশ্রয়কেন্দ্রে 35,000 মানুষও কিন্তু অবস্থান করতেছে। কিন্তু স্থানীয়রা আশঙ্কা করছে যে এই ভারী বৃষ্টিপাতের কারণে এখানে কিন্তু নতুন করে আবার কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা আবহাওয়া অফিসের সাথে কথা বলে জানতে পেরেছি যে সাগরে নিম্নচাপ এবং মৌসুমী জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী 2 থেকে 3 দিনও হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং জেলা আবহাওয়া অফিস থেকে কিন্তু এখানে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং
এখানকার যেই সাগর এবং নদীতে যেই লঞ্চ ট্রলার রয়েছে তাদেরকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এছাড়া হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে হাতিয়ার সাথে সারা দেশে লঞ্চ এবং ট্রলার যোগাযোগ বন্ধ রয়েছে। মালি ছিল আমার কাছে নোয়াখালীর বৃষ্টি এবং বন্যার যে জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।